আপনি এমন একটা উপায় বলুন যেন আলোকমালা চোখ খুলে। আর একটা মাত্র নদীর পানি, আর সেটা হলো হীরক নদীর পানি। হীরক নদীর পানি পান করার সাথে সাথে তোর আলোকমালা চোখ খুলবে, তার চোখের দৃষ্টি চলে আসবে। ঠিক আছে সাধু বাবা, আমি না হয় আর একটু কষ্ট করলাম। আমি আলোকমালার জন্য এখনই হীরক নদী থেকে জল নিয়ে আসছি। এ কি, এই নদীর পানিটা একদম স্থির হয়ে আছে, মনে হয় জমে বরফ হয়ে আছে। নদীর বরফগুলো দেখতে একেবারে হীরার মতো। যাই, আমি বরং নদীটার উপর দিয়ে প্রাসাদের ভিতরে যাই। জানি না আর কত বছর আমাকে এভাবে বসে বসে অপেক্ষা করতে হবে। আমার শরীরে অজানা রোগ হয়েছে, কেউ আমার কাছে আসে না। হে ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো। এই কি মহারাজ, আপনার রাজপ্রাসাদ এমন শূন্য কেন? নদীর উপর এমন সুন্দর রাজপ্রাসাদ আমি আর কখনো দেখিনি। আরে, এটা তো একটা অদ্ভুত পাখি। এ তো দেখি আবার মানুষের মতো কথাও বলতে পারে। আমি একজন মানুষ মহারাজ, আমি কোনো পাখি নই। আমার কথা বাদ দেন, আপনি অমন শরীর ঢেকে রেখেছেন কেন? দুঃখের কথা আর কি বলবো। এই যে নদীর উপর এত সুন্দর রাজপ্রাসাদ, এখানে একদিন সবই ছিল। আমার স্ত্রী, সন্তান সবাই ছিল। কিন্তু এক অজানা রোগে আমার শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে। তাই ওরা সবাই আমাকে রেখে চলে গেছে। আপনি কাঁদবেন না মহারাজ, আমি আপনাকে সেবা করব। সবাই ছেড়ে চলে গেলেও আমি আপনাকে ছেড়ে যাব না। আপনাকে সুস্থ করে তুলে তবেই যাব। সত্যি, সত্যি তুমি আমাকে সুস্থ করে তুলবে? এতগুলো বছর হয়ে গেল আমি এই প্রাসাদের বাইরে যাইনি। যেদিন আমার পায়ের স্পর্শ এই নদীর উপর পড়বে, এই বরফ গলে যাবে, আর হীরক নদী আবার পানি দিয়ে পূর্ণ হবে। আর এক মুহূর্ত দেরি নয়, আমি এখনই যাচ্ছি। বনের গাছ থেকে ওষুধ এনে আমি আপনাকে সারিয়ে তুলবো। দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, আমার শরীরের সমস্ত ঘাস শুকিয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। হ্যাঁ মহারাজ, অনেকদিন হলো আপনি বাইরে